পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে রয়েছে বাংলা বিষয়ের প্রশ্নপত্র কাঠামো এবং মান বণ্টন। তোমরা যদি প্রশ্নপত্র কাঠামো এবং মান বণ্টন সঠিকভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের পরিকল্পিত পড়াশোনা করা সহজ হবে। তোমাদের জন্য আজকে বাংলা বিষয়ের প্রশ্নপত্র কাঠামো এবং মান বণ্টন নিয়ে আলোচনা করছি। পরবর্তী সময়ে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও আপলোড করা হবে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 সালে বাংলা বিষয়ের পূর্ণমান থাকবে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর প্রশ্নে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখন। এখানে কবি ও কবিতার নামের জন্য আলাদা আলাদা নম্বর রয়েছে। এখানে মোট মার্ক রয়েছে 10 মার্ক। একটি কবিতায় নির্ধারিত থাকবে, এই একটি কবিতাই তোমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্নে আসবে শব্দার্থ লিখন। এখানে শব্দার্থ 5টি শব্দার্থ লিখতে হবে। 5টি শব্দার্থের উত্তরের জন্য রয়েছে 5 নম্বর। 3 নম্বর প্রশ্নে থাকবে বাক্য গঠন। 5টি শব্দ দেয়া থাকবে, 5টি শব্দ দিয়ে 5টি বাক্য গঠন করতে হবে। এখানে রয়েছে 5 নম্বর। 4 নম্বর প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ। 5টি শূন্যস্থান থাকবে, 5টি শূন্যস্থানই পূরণ করতে হবে। এখানে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক, মোট 5 নম্বর তোমরা পাবে। 5 নম্বর প্রশ্নে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন। 4টি অপশন থাকবে, সেখান থেকে একটি বাছাই করা। এমন 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। 6 নম্বর প্রশ্নে বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ, এই 2 ধরনের প্রশ্ন থেকে যে কোনো এক ধরনের থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। 7 নম্বর প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন। 4টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, 4টিরই উত্তর দিতে হবে। কোনো ধরনের বিকল্প প্রশ্ন থাকবে না। এর প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে। 4 দুগুণে 8 নম্বর থাকবে। 8 নম্বর প্রশ্নে থাকবে বিস্তৃত উত্তর প্রশ্ন, তার মানে আমরা বড় প্রশ্ন বলে থাকি। 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এখানেও কোনো বিকল্প থাকবে না। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 5 নম্বর থাকবে। 3 5 15 নম্বর রয়েছে। 9 নম্বর প্রশ্নে থাকবে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন। এখানে একটি প্রশ্নই নির্ধারিত থাকবে, একটি অনুচ্ছেদ নির্ধারিত থাকবে। এর মূল ভাব লিখতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। 10 নম্বর প্রশ্নে থাকবে ব্যাকরণ অংশ থেকে ভাষারীতি পরিবর্তন, পদনির্ণয়, ক্রিয়ার কাল। এই 3টি বিষয়ের থেকে যে কোনো একটি বিষয়ের উপর 5টি প্রশ্ন থাকবে। এর 5টি উত্তর করতে হবে, রয়েছে 5 নম্বর। 11 নম্বর প্রশ্নে থাকবে অনুচ্ছেদ। পাঠ্য বই থেকেও থাকতে পারে অথবা পাঠ্য বইয়ের বাহিরেও থাকতে পারে। একটি অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদটি পরে নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে, অথবা অনুচ্ছেদটি পরে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে। এই 2 ধরনের প্রশ্ন থেকে যে কোনো এক ধরনের প্রশ্নের 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্নের উত্তর দিলে এখানে রয়েছে 5 নম্বর। 12 নম্বর প্রশ্নে থাকবে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন। যুক্তবর্ণ বিভাজন করে সেই যুক্তবর্ণ দিয়ে 5টি শব্দ গঠন করতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। 13 নম্বর প্রশ্নে থাকবে এক কথায় প্রকাশ। 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। 14 নম্বর প্রশ্নে 2 ধরনের প্রশ্ন থাকবে, ফর্ম পূরণ থাকবে অথবা আবেদনপত্র লিখন। যে কোনো এক ধরনের থাকবে, একটি প্রশ্নই দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য রয়েছে 5 নম্বর। সর্বশেষ 15 নম্বর প্রশ্নে থাকবে রচনা লিখন। রচনা লিখন একটিই থাকবে, এর জন্য রয়েছে 12 নম্বর।